আজ আমরা জানব যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার আপন ভাইরাই কিভাবে এক জনমানবহীন জঙ্গলে নিয়ে গিয়ে এক গভীর কূপে ফেলে দিয়েছিলেন। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতার কাছে এলেন এবং ফিসফিস করে বললেন, আব্বাজান, আমি গতকাল রাতে একটি স্বপ্ন দেখেছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আদর করে জিজ্ঞাসা করলেন, আমার প্রিয় বৎস, তুমি কি স্বপ্ন দেখেছ? ইউসুফ বললেন, আব্বাজান, আমি দেখলাম যে 11টি নক্ষত্র, চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করছে। এই কথা শুনে পিতার মুখে সামান্য চিন্তার রেখা দেখা গেল। তিনি বললেন, বৎস, এই স্বপ্নের কথা কাউকে বলো না, বিশেষত তোমার ভাইদের না, নতুবা তোমার ক্ষতি হতে পারে। কিন্তু সেই ভাইদের মধ্যে একজন এই কথা শুনে ফেলল এবং সে ছুটে বাকি ভাইদের কাছে গেল। শোনো, আব্বাজান শুধু ইউসুফের সঙ্গেই ভালোবাসা রাখেন, এইমাত্র ওর স্বপ্ন শুনলেন আর আমাদের জানাতেও দিলেন না। এক ভাই বলল, হ্যাঁ, আব্বাজানের কাছে শুধু ওই প্রিয়। যদি এভাবেই চলতে থাকে তবে আমরা কোনোদিনই পিতার কাছাকাছি যেতে পারবো না। সব ভাই মিলে পরামর্শ করতে লাগলো। একজন বলল, চলো ইউসুফকে কোথাও দূরে পাঠিয়ে দিই। অন্যজন বলল, না, ওকে শেষ করে দিই। এবং ঠিক তখনই শয়তান ইবলিস তাদের হৃদয়ে আরও বেশি হিংসা আর ঘৃণা ভরে দিল। পরের দিন তারা সবাই হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলল, আব্বাজান, আজ আমরা আমাদের ছোট ভাই ইউসুফকে সঙ্গে নিয়ে খেলতে যেতে চাই। ইয়াকুব আলাইহিস সালাম তাদের আটকাতে চাইলেন, বাবারা, ইউসুফ এখনো খুব ছোট, তোমাদের মতো খেলতে পারবে না, ভালো হয় সে আমার কাছেই থাকুক। কিন্তু ছেলেরা জেদ করে বলল, আব্বাজান, আপনি কি আমাদের ভরসা করেন না? আমরা ওর খেয়াল রাখব। অবশেষে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাধ্য হয়ে অনুমতি দিলেন। পরের দিন সকালে খেলার অজুহাতে তারা ইউসুফকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ হাঁটার পর এক জনমানবহীন জায়গায় পৌঁছে হঠাৎ এক ভাই ইউসুফকে সজোরে মারল। ইউসুফ কাঁদতে কাঁদতে বললেন, ও আমার প্রিয় ভাই, আপনারা আমাকে কেন মারছেন? অন্য ভাইটিও ধাক্কা দিল, আমরা তোকে শেষ করে দেব, তোর জন্যেই আব্বাজান আমাদের ভালোবাসেন না। এক ভাই সামনে দেখা একটি কূপের দিকে ইশারা করল, একে হত্যা করার চেয়ে ভালো এই কূপের মধ্যে ফেলে দাও। ইউসুফ আরও জোরে কেঁদে উঠলেন, ভাইরা, আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছো? আমি তোমাদের কি ক্ষতি করেছি? যদি আব্বাজান জানতে পারেন তবে তিনি কেঁদে কেঁদে দুঃখী হবেন। কিন্তু কেউ তার কথা শুনল না। তারা তাকে টেনে হিচড়ে কূপের দিকে নিয়ে গেল। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, দ্রুত যাও, আমার প্রিয় বান্দা ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলতে চলেছে, তুমি তাকে রক্ষা করো। এদিকে ভাইয়েরা চালাকিন পরিকল্পনা করতে লাগলো। তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে শুরু করলো, আব্বাজানকে কি জবাব দেব? একজন বলল, ওই দেখো, সেখানে ছাগল চড়ছে, একটিকে জবাই করি, তার রক্ত ইউসুফের জামায় লাগিয়ে দেব এবং বলে দেব যে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। ফলস্বরূপ তারা ইউসুফের জামায় রক্ত লাগিয়ে দিল এবং রাতের অন্ধকারে মিথ্যা কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে পৌঁছল। কান্নার ভান করে তারা বলল, আব্বাজান, খুব বড় ভুল হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম ঘাবড়ে গিয়ে বললেন, কি হয়েছে? ছেলেরা বলল, আব্বাজান, আমরা খেলছিলাম, হঠাৎ জঙ্গল থেকে একটি নেকড়ে এসে ইউসুফের উপর হামলা করল। আমরা বাঁচানোর অনেক চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম। এই কথা শুনে ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, না, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আমার মন সাক্ষী দিচ্ছে যে ইউসুফকে নেকড়ে খেতে পারে না, তোমরা মিথ্যা বলছো। তখনই একজন রক্তমাখা জামাটি এগিয়ে দিল, আব্বাজান, এই হলো প্রমাণ। হযরত ইয়াকুব জামাটি দেখলেন এবং সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, এ রক্ত তো কোনো ছাগলের। আর কি আশ্চর্য, নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলল, অথচ জামাটি একটুও ছিঁড়ল না। যদি সত্যি বলছো তাহলে সেই নেকড়েটাকে নিয়ে এসো যে ইউসুফকে খেয়েছে। পরের দিন ভাইয়েরা নেকড়ে খুঁজতে জঙ্গলে গেল। কিছুক্ষণ পর একটি নেকড়ে দেখা গেল। তারা সেটিকে ধরল, জোর করে তার মুখে রক্ত লাগালো এবং ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে এলো। ইয়াকুব আলাইহিস সালাম নেকড়েটিকে বললেন, ওরে জালিম পশু, তুই কি আমার হৃদয়ের টুকরো ইউসুফকে খেয়ে ফেলেছিস? তোর একটুও দয়া হলো না? এবং ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে নেকড়েটি কথা বলে উঠল, হে আল্লাহর নবী ইয়াকুব, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি আপনার ইউসুফকে খাইনি। নবী এবং নেক লোকের গোস্ত আমাদের জন্য হারাম করা হয়েছে। আমি তো জঙ্গলে ঘুরছিলাম, আপনার ছেলেরা আমাকে ধরেছে, আমার মুখে রক্ত লাগিয়েছে এবং আপনাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। এই কথা শুনে পুরো দৃশ্যপট পাল্টে গেল। ভাইদের মুখ মলিন হয়ে গেল। হযরত ইয়াকুব নেকড়েটির কথা বিশ্বাস করলেন এবং তার চোখে ব্যথা এবং রাগ দুটোই নেমে এলো। তিনি সেই নেকড়েটিকে কিছু খেতে দিলেন এবং ছেড়ে দিলেন। পুরো বিষয়টি আল্লাহর ইচ্ছার ওপর ছেড়ে দিলেন। কিন্তু এই ঘটনা হযরত ইয়াকুব আলাইহিস সালামের হৃদয়ে গভীর আঘাত হানল। সব ভাই মিথ্যা কাঁদতে কাঁদবে সেখান থেকে চলে গেল। আর হযরত ইয়াকুব একটি নির্জন ঘরে গিয়ে বসলেন, যেখানে তিনি শুধু আল্লাহর ইবাদত ও দোয়ায় মগ্ন রইলেন। তিনি এত কাঁদলেন যে তার চোখের জল শেষ হয়ে গেল এবং চোখ থেকে রক্ত ঝরতে শুরু করল। এমনকি তিনি তার দৃষ্টিশক্তিও হারিয়ে ফেললেন।
কয়েকদিন পর যখন হজরত ইয়াকুব আলাহিসাল্লাম ইবাদাতে মগ্ন ছিলেন, ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলাহিসাল্লাম এলেন। ইয়াকুব আলাহিসাল্লাম দুঃখ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে বলতে পারেন আমার হৃদয়ের টুকরো, আমার ইউসুফ কোথায় আছে? আমি তাকে কোথায় খুঁজব? তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহী নাজিল হল, হে ইয়াকুব, যার কাছে তুমি সকলের জীবন এবং মৃত্যুর তাকদীর ছেড়ে দিয়েছ, তার কাছেই জিজ্ঞাসা করো। এই কথা শুনে হজরত ইয়াকুব কেঁপে উঠলেন। তিনি নিজের ত্রুটি বুঝতে পারলেন এবং হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি অত্যন্ত মেহেরবান। আমি না জেনে ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমার উপর তোমার করম বর্ষণ করো। তারপর তিনি জিব্রাইলকে বললেন, আপনি কি হজরত আজরাইলের কাছে জানতে পারেন যে আমার ইউসুফ কেমন আছে? জিব্রাইল আলাইহিসসালাম আজরাইলের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন। আজরাইল আলাইহিসসালাম জবাব দিলেন, হজরত ইউসুফ নিরাপদে আছেন, আল্লাহ তাকে নিজের নিরাপত্তায় রেখেছেন। ওদিকে হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার ইউসুফের বিরহে কাঁদতে থাকলেন এবং বারবার দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, আমার হৃদয়ের টুকরা ইউসুফকে তুমি নিজের হেফাজতে রাখো। 2 দিন পর একটি কাফেলা মিশরের দিকে যাচ্ছিল। পথে তারা একটি কূপ দেখতে পেল। কিছু লোক পানি নেওয়ার জন্য কূপের কাছে এলো। যেই তারা পানি তোলার জন্য একটি দড়ি কূপের মধ্যে ফেলল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল ইজ্জত জিব্রাইলকে আবার হুকুম দিলেন, হে জিব্রাইল, দ্রুত যাও, আমার বন্ধু ইউসুফের সাহায্য করো। জিব্রাইল আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে কূপে পৌঁছালেন এবং বললেন, আপনি চিন্তা করবেন না, এই দড়ির উপর বসে পড়ুন। এই বলে তিনি চলে গেলেন। ইউসুফ আলাইহিসসালাম দড়ির উপর বসে পড়লেন। কাফেলার লোকেরা দড়ি উপরে টানল এবং তাকে দেখে অবাক হয়ে গেল। একজন লোক অবাক হয়ে বলল, এ কে, মানুষ নাকি ফেরেশতা? আমি আমার পুরো জীবনে এমন সুদর্শন যুবক দেখিনি। ইউসুফের ভাইয়েদের চালাকি আবার সামনে এলো। এদিকে ইউসুফের 10 জন ভাইও কাফেলার লোকেদের আওয়াজ শুনে ছুটে কূপের কাছে পৌঁছাল এবং ইউসুফকে জীবিত ও কূপ থেকে তুলে নেওয়া দেখে কেঁপে উঠল। তাদের চেহারায় ভয়ও ছিল, আবার চালাকিও ছিল। এক ভাই বলল, তোমরা একে কেন তুলেছ? এ তো আমাদের গোলাম ছিল, আমাদের ঘর থেকে পালিয়ে এসেছিল। কাফেলার লোকেরা অবাক হয়ে বলল, আমরা ওকে তুলিনি, ও নিজেই আমাদের দড়িতে চলে এসেছে। ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েদের হুমকিতে কাফেলার লোকেরা ভয় পেয়ে গেল এবং শেষমেশ কিছু দিরহামের বিনিময়ে ইউসুফ আলাইহিসসালামকে বিক্রি করে দিল। কাফেলা তাকে নিয়ে মিশরের দিকে রওনা হল। কিছুদূর যাওয়ার পর হজরত ইউসুফ আলাইহিসসালাম তার মায়ের কবর দেখলেন। তিনি কবরের কাছে গেলেন এবং হাউ মাউ করে কাঁদতে লাগলেন, মা, আমার ভাইয়েরা আমার উপর খুব বড় জুলুম করেছে। তারা আমার জন্য বড় ষড়যন্ত্র করেছে, আমাকে বিক্রি করে দিয়েছে, আব্বা জান থেকেও আমাকে আলাদা করে দিয়েছে। ওদিকে কাফেলার লোকেরা কিছুটা এগিয়ে গিয়েছিল। তখনই কাফেলার একজন লোক পিছনে এলো এবং রাগে চিৎকার করে বলল, ওরে গোলাম, তুই এখনো এখানে কি করছিস? ওরা ঠিকই বলতো, তুই ভালো ছেলে নস। এই বলে সে ইউসুফ আলাইহিসসালামকে সজোরে একটি চড় মারল। ইউসুফ আলাইহিসসালাম আকাশের দিকে তাকালেন, হে আল্লাহ, এই জালিমদের জুলুম থেকে আমাকে বাঁচাও, আমার সব কষ্ট তুমি জানো, আমি আর ধৈর্য রাখতে পারছি না। দোয়া শেষ হতেই আল্লাহর পক্ষ থেকে আযাব বা শাস্তি নাজিল হল। চারদিকে অন্ধকার ছেয়ে গেল। বিদ্যুতের তীব্র গর্জনে এবং যে চড় মেরেছিল তার হাতে তীব্র ব্যথা শুরু হয়ে গেল। কাফেলার লোকেরা ভয় পেয়ে বলল, হে খোদা, কোন অপরাধের কারণে আমরা এই বিপদে পড়লাম? তখন সেই লোকটি কাঁপতে কাঁপতে বলল, এই বিপদ আমার জন্য এসেছে। আমি এই গোলামকে মেরেছিলাম, ও আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলেছিল, সেই জন্যই এসব হয়েছে। সবাই ইউসুফ আলাইহিসসালামের কাছে এলো, মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। ইউসুফ আলাইহিসসালাম দোয়া করলেন এবং সঙ্গে সঙ্গে মেঘ কেটে গেল, বিদ্যুৎ থমকে গেল। সেই লোকটিও ব্যথা থেকে মুক্তি পেল। কাফেলা আবার এগিয়ে চলল এবং মিশরে খবর ছড়িয়ে পড়ল যে এক অত্যন্ত সুদর্শন এবং রূপবান গোলাম আসছে, যার মতো কেউ দেখেনি এবং পৃথিবীতেও নেই। কাফেলার সর্দার ঘোষণা করতে লাগল, কে আছে যে এই সুদর্শন, বুদ্ধিমান, নেক স্বভাব এবং মার্জিত যুবককে কিনবে, যার মতো দুনিয়ায় কেউ নেই? এদিকে মিশরের আজিজ মানে মন্ত্রী তার দরবারে বললেন, আমার একজন গোলামের প্রয়োজন। শুনেছি যে বাজারে পৃথিবীর সবচেয়ে সুদর্শন এবং বুদ্ধিমান যুবক বিক্রির জন্য আসছে। যাও, তাকে কিনে আনো।
সরকারের লোকেরা বাজারে পৌঁছালো এবং সেখানে কাফেলার সর্দার উঁচু গলায় ঘোষণা করতে লাগল, কে কিনবে এই সুদর্শন এবং সুন্দর বুদ্ধিমান যুবককে? এমন যুবক এই দুনিয়ায় মিলবে না। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, বরং এইভাবে বলুন, কে আছে যে এই নিরুপায় মুসাফির এবং মজলুমকে কিনবে, যার মতো কেউ নেই? কাফেলার এক লোক এই কথা শুনে রাগে চিৎকার করে উঠল, চুপ থাক, এইভাবে বললে তো কেউ কিনতেই আসবে না। তারপর কাফেলার সর্দার উঁচু গলায় ঘোষণা করল, এমন কেউ কি আছে যে এই গোলামকে কেনার ক্ষমতা রাখে? এরপর হযরত ইউসুফ আলাইহিসসালামের মূল্য 1000 দিরহাম নির্ধারণ করা হলো। এত বড় মূল্য শুনে সেখানে উপস্থিত সবাই কিনতে অসমর্থ রইল, কেউ সাহস করতে পারল না। অবশেষে মিশরের আজিজের লোকেরা হযরত ইউসুফ আলাইহিসসালামকে কিনে নিল এবং তাকে রাজ দরবারে নিয়ে এলো। ইউসুফ আলাইহিসসালাম দরবারে প্রবেশ করতেই মিশরের আজিজ তাকে দেখতেই থাকলেন। হে খোদা, এমন সুদর্শন যুবক আমি কখনো দেখিনি, এ মানুষ নাকি ফেরেশতা? তারপর তিনি ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে তার স্ত্রী জুলেখার ঘরে গেলেন এবং বললেন, ও আমার অত্যন্ত প্রিয় জুলেখা, দেখো, আমি দুনিয়ার সবচেয়ে সুদর্শন, সবচেয়ে নেক এবং সবচেয়ে মার্জিত যুবক কিনেছি। খেয়াল রাখবে, ওর সঙ্গে কোনো দুর্ব্যবহার করবে না এবং একে শুধু গোলাম মনে করবে না, এ আমাদের অনেক কাজে আসতে পারে। ধীরে ধীরে জুলেখার হৃদয়ে ইউসুফ আলাইহিসসালামের প্রতি ভালোবাসা বাড়তে লাগল। সে এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দিত না। দিন রাত তার সেবায় লেগে থাকত। সবচেয়ে ভালো খাবার, সবচেয়ে সেরা পোশাক, সবকিছুই তার জন্য। এইভাবে 7 বছর কেটে গেল। জুলেখাকে আল্লাহ অপরূপ সৌন্দর্য দিয়েছিলেন। সেই যুগে তার মতো সুন্দরী নারী আর কেউ ছিল না। কিন্তু এই 7 বছরে ইউসুফ আলাইহিসসালাম একবারও তার দিকে চোখ তুলে তাকাননি, কারণ তিনি অত্যন্ত পাক দামন, মানে পবিত্র চরিত্রের, শরীফ এবং নেক স্বভাবের ছিলেন। এই বছরগুলোতে জুলেখার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করল। তার অস্থিরতার সীমা ছাড়িয়ে গেল, এমনকি অসুস্থতার পর্যায়ে চলে এলো। কিন্তু সে তার গোপন কথা কারো কাছে প্রকাশ করত না। একদিন জুলেখা তার ঘরে চিন্তিত হয়ে বসেছিলেন। তখনই তার এক দাসী ঘরে এলো এবং বলল, জুলেখা বিবি, আপনি কেমন আছেন? এত চিন্তিত আর অস্থির দেখাচ্ছেন কেন? জুলেখা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমি তোমাকে আমার দুশ্চিন্তার কারণ বলতে পারবো না। দাসী কাছে এসে আদর করে বলল, এমন কি কথা যা আমি জানতে পারি না? আমি তো রোজই আপনার সেবায় থাকি। জুলেখা বললেন, যদি আমি এই কথা বলি তবে সব ফাঁস হয়ে যাবে এবং আমি বড় বিপদে পড়ব। দাসী বলল, কেমন কথা যা বিপদের কারণ হবে? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আমি ওয়াদা করছি, আমি কাউকে কিছু বলবো না এবং আপনার কোনো বিপদও আসবে না, বরং আমি আপনার সাহায্যই করব। তখন জুলেখা ইতস্তত করে বললেন, আমাদের বাড়িতে যে গোলাম আছে, অর্থাৎ ইউসুফ, তার ভালোবাসা আমাকে খুব দুর্বল করে দিয়েছে। তার মন এত কঠিন যে একবারও আমার দিকে চোখ তুলে তাকায় না, এমনকি আমার সঙ্গে কথাও বলে না। এখন বলো আমি কি করব? দাসী কয়েক মুহূর্ত চুপ থাকল। তারপর বলল, জুলেখা, আমি একটি বুদ্ধি বাতলে দিচ্ছি। যদি তুমি সেটা অনুসরণ করো তবে তোমার উদ্দেশ্য পূরণ হতে পারে, তবে এর জন্য অনেক ধন সম্পদ লাগবে। এই শুনে জুলেখা কিছু না ভেবেই চাবির গোছা তার হাতে তুলে দিলেন। দাসী সেখান থেকে চলে গেল এবং তারপর কয়েকদিন পর তার তত্ত্বাবধানে সোনা, হিরে, মুক্ত দিয়ে সাজানো 7টি ঘর তৈরি করা হলো, খুব জমকালো, ঝলমলে এবং প্রাণবন্ত। যখন সব ঘর তৈরি হয়ে গেল তখন দাসী চুপি চুপি জুলেখাকে সব জানিয়ে দিল। এরপর জুলেখা তার হৃৎস্পন্দন সামলে নিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে পৌঁছালেন এবং বললেন, ইউসুফ, আজ থেকে তুমি এখানে থাকবে না। যে নতুন মহল তৈরি করা হয়েছে তার 7ম ঘরে থাকবে। ইউসুফ আলাইহিসসালাম বাধ্য হয়ে 7ম ঘরে পৌঁছালেন এবং সেখানে পৌঁছে দেখলেন যে দেওয়ালগুলোতে অদ্ভুত সব ছবি আঁকা। এই দেখে তার মুখে তীব্র লজ্জার ছাপ পড়ল। তিনি মাথা নিচু করে আকুতি ভরা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমি এ কি দেখছি? আমাকে নিজের হেফাজতে রাখো। যদি মিশরের আজিজ জানতে পারেন তবে আমার জীবন বরবাদ হয়ে যাবে। এদিকে জুলেখা এক এক করে ঘরের দরজা বন্ধ করতে করতে এগিয়ে গেলেন। প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, এইভাবে 7ম ঘরে পৌঁছালেন। ইউসুফ আলাইহিসসালাম ঘাবড়ে গিয়ে বললেন, সাবধান, আমাকে স্পর্শ করবেন না। জুলেখার চোখে জল ভরে এলো। ইউসুফ, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। অবাক লাগে যে তুমি একবারও আমার দিকে চোখ তুলে তাকাওনি।
কিন্তু আজ তুমি কোথায় যাবে? ইউসুফ আলাইহিসসালাম তার উদ্দেশ্য বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। হে রব্বুল আলামিন, আমি কি বিপদে পড়েছি? তুমিই আমার রক্ষক। হে আল্লাহ, যেভাবে তুমি আমার প্রপিতামহ হজরত ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলে, ঠিক সেভাবে আমার ইজ্জত এবং ঈমানকে রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল ইজ্জাত হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, দ্রুত যাও, আমার নবী ইউসুফ বড় বিপদে আছেন এবং তাকে বলো যে তিনি যেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সামনের দিকে দৌড়ান। জিব্রাইল সঙ্গে সঙ্গে এলেন এবং বার্তা দিলেন। ইউসুফ আলাইহিসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম বললেন এবং দরজার দিকে ছুটলেন। সবচেয়ে অবাক করার বিষয় হল, দরজাগুলো এক এক করে নিজে থেকেই খুলতে লাগল। জুলেখাও তার পিছু পিছু দৌড়ালেন। শেষ দরজার কাছে পৌঁছে তিনি পিছন থেকে তার জামা ধরে ছিঁড়ে দিলেন। এবং যেই ইউসুফ আলাইহিসসালাম বাইরে বের হলেন, দেখলেন মিশরের আজিজ সামনে দাঁড়িয়ে আছেন। ইউসুফ আলাইহিসসালাম এটা দেখে ভীষণ লজ্জিত হলেন। তার ঠোঁট কাঁপতে লাগল, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। ইতিমধ্যে জুলেখা পিছন থেকে এসে রাগে বললেন, আজিজে মিসার, যে তোমার স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া ছাড়া? এই কথা শুনে আজিজে মিসার গভীর দৃষ্টিতে হজরত ইউসুফ আলাইহিসসালামের দিকে তাকালেন এবং বললেন, ইউসুফ, আমি তোমাকে আমার ঘরে ইজ্জত ও বিশ্বাসের সঙ্গে রেখেছিলাম, তোমার উপর ভরসা করেছিলাম, আর তুমি সেই ভরসার এই প্রতিদান দিলে যে আমার স্ত্রীর উপর কুদৃষ্টি দিলে। হজরত ইউসুফ দুঃখভরা কণ্ঠে বললেন, আজকের এই পুরো ঘটনার জন্য আপনার স্ত্রী জুলেখাই দায়ী। ইনি আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমি এর থেকে বাঁচতে দৌড়াচ্ছিলাম, আর ইনি পিছন থেকে আমার জামা ধরে ছিঁড়ে দিয়েছেন। আজিজে মিসার কঠিন স্বরে বললেন, যদি তুমি সত্যি বলো এবং জুলেখা মিথ্যাবাদী হয় তবে প্রমাণ দাও। ইউসুফ চুপ হয়ে গেলেন। মনে মনে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি সব জানার ও সব দেখার মালিক। আমি আজ কিছুই বলতে পারছি না, শুধু আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। ঠিক সেই সময় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন এবং বললেন, জিব্রাইল, দ্রুত যাও, আমার নবী ইউসুফ বড় পরীক্ষায় আছেন। তাকে বলো যে আজিজে মিসারকে যেন বলেন, এই বাড়িতে যে শিশুটি দোলনায় শুয়ে আছে তাকে জিজ্ঞাসা করুন, সেই সঠিক সাক্ষ্য দেবে। জিব্রাইল আলাইহিসসালাম এলেন এবং বার্তা পৌঁছে দিলেন। এরপর ইউসুফ আলাইহিসসালাম আজিজে মিসারকে বললেন, আপনি এই দোলনায় শুয়ে থাকা শিশুটিকে জিজ্ঞাসা করুন, সেই সাক্ষ্য দেবে। আজিজে মিসর অবাক হয়ে গেলেন। এ কেমন অদ্ভুত কথা! এত ছোট শিশু কিভাবে কথা বলতে পারে? কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে সেই শিশুটি কথা বলে উঠল। সবাই হতবাক হয়ে গেল। শিশু বলল, হে আজিজে মিসর, ইউসুফ আলাইহিসসালাম সত্যবাদী, তার উপর মিথ্যা অপবাদ দেবেন না। লোকেরা ভয় ভয় শিশুটির কাছে এলো এবং বলল, তুমি কি কিছু দেখেছ? শিশু বলল, যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তবে সে দোষী, কিন্তু যদি জামা পিছনের দিক থেকে ছেঁড়া হয় তবে তোমার স্ত্রী জুলেখাই অপরাধী। আজিজে মিসার সঙ্গে সঙ্গে ইউসুফের জামা দেখলেন এবং দেখলেন যে সত্যিই তা পিছন থেকে ছেঁড়া। তিনি রাগ ও হতাশায় বললেন, এটা তো মহিলাদের চালাকি ভরা এক প্রতারণা। তার রাগ বেড়ে গেল এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে জুলেখাকে হত্যা করাবেন আর ইউসুফকে কারাদণ্ড দেবেন। ঠিক তখনই সেই শিশুটি আবার কথা বলে উঠল, হে আজিজে মিসার, আপনি যা করতে চলেছেন তা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। যদি আপনি এমন করেন তবে লোকেরও আপনাকে খারাপ বলবে এবং আপনি অপমানিত হবেন। আজিজে মিসার আবার অবাক হয়ে গেলেন। তারপর তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, ইউসুফ, এই বিষয়টি এখানেই শেষ করে দাও। এবং জুলেখাকে বললেন, তুমি তওবা করো। প্রিয় বন্ধুরা, আমাদের গল্প এখানেই শেষ। যদি জানতে চান এরপর কি হলো, তবে ভিডিওটি লাইক করুন এবং হ্যাঁ, কমেন্টে আমিন অবশ্যই লিখুন।